থামো। আমরা মক্কা থেকে প্রায় 1 মাস ভ্রমণ করছি সিরিয়ার উদ্দেশ্যে। বুসরা কি এখনো এখান থেকে অনেক দূরে? আর বেশি দূরে না, আর একটু সফর করতে হবে। এই ভূমিগুলোতে রোমানদের রাজত্ব। ওগুলো নাজরানের খ্রিস্টানদের। এখানে কেউ মূর্তি পূজা করে না। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে ইবনে হুয়াইরিস। ভবিষ্যৎ ছাড়া তো এই জগতে কেউ নেই। আমি একটা কথা বলতে চাই। বলো ইবনে হুয়াইরিদ। কাফেলাতে একটা ছোট্ট বালক আমাদের সাথে মক্কা থেকে এসেছে, যার বয়স এখনো 13 হয়নি। তাকে কিছু নিয়ে সামান্য বিরক্ত অথবা কোনো অভিযোগও করতে দেখিনি আবু তালিব। ও আব্দুল মুত্তালিবের নাতি। আরো অবাক করা ব্যাপার, তার সুন্দর ও বিনয়ী আচরণ, সাথে সাহস আর কোমলতা। তুমি তাকে উটগুলোর দেখাশোনা করতে বললে, আর মুহাম্মদ বড়দের মতো সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে। আমি তাকে একটা অপ্রয়োজনীয় কথাও বলতে দেখিনি। এই বয়সে সে অনেক দক্ষ, পরিশ্রমী আর বিচক্ষণ। মুহাম্মদ আসলেই অসাধারণ। তুমি কি ভবিষ্যৎ বলতে পারো আল হুয়াইরিদ? মোটেও না। আমি লাহাব গোত্রের কেউ না, আর রাজদাস নোয়া থেকেও আসিনি। আমি খুব গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করেছি। একটা নির্জনতা তাকে সবসময় ঘিরে রাখে। চিন্তায়, চেতনায় সে খুব ধীর স্থির। একটা বিশুদ্ধ মন আছে তার। এই বয়সেও তার আচরণ বিজ্ঞ লোকদের মতো। তাকে নিয়ে আমি অনেক আশাবাদী। তুমি ঠিকই বলেছো ইবনে হুয়াইরিদ। আমাদের পুত্র মোহাম্মদ বরকতময় শিশু, তাকে আমরা কখনোই ভুল কিছু করতে দেখিনি। আর সবকিছুর উপরে সে একজন সৎ বালক। ঠিক, এ কারণে আমরা তাকে মোহাম্মদ আল আমিন ডাকি। মুহাম্মাদি হয়ে উঠবে যোগ্য উত্তরাধিকারী। রাব্বিল কাবা রহমত দান করুক।